আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, মুসলিমরা অনেক সময় উজু করার সময় তারা নাকে পানি দেন। এই নাকে পানি দেওয়া কত উপকার তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগেই বলে দিয়েছেন। এখন বর্তমানে তা স্বাস্থ্য বিজ্ঞানীরা আলোচনা করেছেন যে এটা কত উপকারী। স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন যে আমাদের চারপাশের শহরের, বন্দরের, রাস্তাঘাট ও নর্দমার ময়লা আবর্জনার যত পদার্থ রোগ জীবাণু আছে তার সবগুলোই আমাদের চারপাশের গাছপালা ও বায়ুমণ্ডলের পরিবেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেগুলো আমাদের চারপাশের রাস্তাঘাটের সকল চলমান যানবাহনের ধোঁয়া ও ধূলি বালির সাথে মিশে আমাদের নাকের ছিদ্রে পথের টিউব দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাসের সাহায্যে মস্তিষ্কে ও দেহে প্রবেশ করে। ইহাদের কিছু কিছু সেখানে ধ্বংস হয়, আর কিছু কিছু দেহের কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে আমাদের প্রশ্বাসের সাথে বের হয়ে আসে এবং উক্ত জীবাণুসমূহ এইভাবে শ্বাস প্রশ্বাসে আসা যাওয়ার ফলে আমাদের নাকের ছিদ্রপথের টিউবটির ভিতরে চারপাশে উক্ত জীবাণুসমূহ দ্বারা আঠালো আবরণ পড়তে থাকে। এইভাবে কিছুদিন পড়লে নাকের উক্ত ছিদ্র পথের টিউবটি সংকুচিত হয়ে যায়, ফলে আমাদের শ্বাসকার্যের অসুবিধার সৃষ্টি হয়। এতে বুকে ও ফুসফুসে চাপের সৃষ্টি হয় এবং দেহের অস্থিরতা বেড়ে যায়। এতে মস্তিষ্কে যে সকল রোগ জীবাণুগুলি ধ্বংস না হয়ে সেখানে অবস্থান করেছে সেগুলো আবার সেখানে সক্রিয় হয়ে উঠতে থাকে। ফলে মাথা ব্যথা, মাথা ধরা, মাথা জ্বালা, মাথা গরম ও মাথা ভন ভন রোগের সৃষ্টি হতে পারে। এইভাবে দীর্ঘদিন হতে থাকলে অবশেষে ব্রেন স্ট্রোক অথবা ব্রেনে রক্তক্ষরণ হয়ে মৃত্যুমুখী পড়তে হওয়ার সম্ভাবনাও থেকে যায়। এছাড়াও নাকের ছিদ্রপথের ময়লা জমে গিয়ে টিউবটি সরু হতে থাকে এবং একসময় নাকের ছিদ্রপথের টিউবটি নষ্ট হতে থাকে। এর ফলে মুখে, মাথায় ও গলায় টিউমারের সৃষ্টি হতে থাকে এবং এর দ্বারা নাকের ছিদ্রপথে টিউবে ইহার দ্বারা সৃষ্টি টিউমার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগে তা আমাদের বলে দিয়েছেন। কত সুন্দর একটা মাধ্যমে, যেটা উজুর মাধ্যমে আজকে সেই আমাদের স্বাস্থ্যবিজ্ঞানী তা প্রমাণ করেছেন। বর্তমানে স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেছেন প্রতিদিন নিয়মিতভাবে মুখ ধৌত করার সময় হাতের আঙুল সম্ভাব্য পরিমাণ নাকের ছিদ্রপথে ঢুকিয়ে দিয়ে ভালো করে পানি দ্বারা উহার যাবতীয় ময়লা পরিষ্কার করা এবং নাকের মধ্যে পানি দিয়ে সেই পানি নাকের নিঃশ্বাসে টেনে মস্তিষ্কে উঠিয়ে আবার ইহাকে নিঃশ্বাসের বেগে বের করে ফেলে দেওয়া। এতে নাকের ছিদ্রপথ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং রোগ জীবাণু সব বেরিয়ে যায়। এতে কোনো ভয়ের আশঙ্কা থাকে না। আজকে যে বৈজ্ঞানিকরা বলেছেন বা বিজ্ঞানীরা বলছেন সেই কথাই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের বহু পূর্বেই এই পৃথিবীর প্রত্যেক মানুষকে তাদের প্রত্যেক গোসলে নাকে পানি দিয়ে সম্ভাব্য পরিমাণ আঙুল নাকের ছিদ্রপথে ঢুকিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করাকে ফরজ বা অত্যাবশ্যক করার জন্য কড়া নির্দেশ দিয়ে গেছেন এবং তিনি নাকে পানি দিয়ে সেই পানিকে নাকের নিঃশ্বাসের সাথে টেনে এনে মস্তিষ্কের উঠিয়ে আবার বেগ প্রশ্বাসে ফেলে দেওয়ার নির্দেশ দিয়ে গেছেন। এছাড়াও তিনি মানুষের প্রত্যেক উজুতে নাকে পানি দিয়ে সম্ভাব্য পরিমাণ আঙুল ওই ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করিয়া নাকটাকে ভালো করে পরিষ্কার করার জন্য সুন্নত ও তার আদর্শ বলেছেন। এই নাকে পানি দেওয়া ব্যাপারে অনেক হাদিস আমরা পাই, যেমন নাসায়া হাদিস 86 নম্বর,
1 নম্বর খণ্ড 26 পৃষ্ঠা, কিতাবুল তাহারাত। এছাড়া নাসা হাদিস 87 নম্বর, প্রথম খণ্ড 26 পৃষ্ঠা। প্রথম হাদিসটা বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে হতে কেউ উজু করতে শুরু করবে তখন অবশ্যই নাকে পানি দিবে, তারপর অবশ্যই নাক ভালো করে পরিষ্কার করবে। এছাড়াও আর একটি হাদিসে বলেছেন লাকিত ইবনে সবরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা হতে হাদিস বর্ণনা বলেন যে আমি একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আপনি আমাকে উজু সম্পর্কে কিছু শিক্ষা দিন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরিপূর্ণ উজু হচ্ছে উজু করার সময় নাক ভালো করে পরিষ্কার করার পর নাকে পানি দিয়ে সেই পানি নাকের সাহায্যে টান দিয়ে মস্তিষ্কে উঠিয়ে আবার সেই পানি জোরে ছেড়ে ফেলে দেওয়া। এটা আছে নাসে হাদিস নাম্বার 87, 1 নম্বর খণ্ড 26 পৃষ্ঠায়। উপরোক্ত দুটি হাদিসের আলোকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে প্রতিদিন একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের ওজুর সময় ভালো করে পানি দ্বারা নাক পরিষ্কার করেন, তারপর নাকে পানি দিয়ে সেই পানি নাকের নিঃশ্বাসের সাহায্যে মস্তিষ্কে উঠে আবার উক্ত পানি ছেড়ে দেন, তবে তার কখনোই মাথার কোনো রোগ বা সমস্যার সৃষ্টি হবে না। কারণ এর দ্বারা মস্তিষ্কে জমাকৃত সকল রোগ জীবাণু বের হয়ে যায়, ফলে মস্তিষ্ক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যার ফলে মস্তিষ্ক সতেজ ও সক্রিয় থাকে। সেই জন্য মাথায় কোনো সমস্যা হয় না এবং মাথা স্বাভাবিক থাকে। আর একটি হাদিস আমরা জানতে পারি, নাসিয়া হাদিস 83 নম্বর, 1 নম্বর খণ্ড 26 পৃষ্ঠা। ইবনে আবি আস রাদিয়াল্লাহু আনহু তার দাদা হতে হাদিস বর্ণনা করে বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি গোসলের সময় অবশ্যই নাকে হাত দিয়ে 3 বার নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করতেন এবং সেই পানি নিঃশ্বাসে টেনে মস্তিষ্কে উঠে আবার উহাকে জোরে ছেড়ে বের করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অমূল্য বাণী, এই অমূল্য কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের উজুর মাধ্যমে আমরা যে নাকে পানি দিই, এটা আমাদের শারীরিক এবং সুস্থতার একটি বিশাল নিয়ামত। অতএব এরকম সুন্দর সুন্দর ইসলামিক বাণী শোনার জন্য পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আরও সুন্দর কথা শুনতে পাবেন এই চ্যানেলের মধ্যে।